বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে, তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ, লম্বা, সুন্দর দেখতে, ফর্সা, তাই না? দেবে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দেবে। ধানমন্ডি ৩২ প্রথমবার যেবার ভাঙা হয়েছে, সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে, এবং ধানমন্ডি ৩২ যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল। সর্বশেষ যেবার হলো, এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি, সেটা হলো বন্দর। এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল, যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে, কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য ৬৬৬ কোটি টাকার কর মাফ নিল। গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের জনগণের মালিকানা ছিল ২৫%, সরকারের মালিকানা কমিয়ে 10% নিয়ে আসলো। মানে আপনি নিজে খান, আপনি নিজেও খাচ্ছেন, আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন, তাহলে জনগণকে খাওয়াবেন কবে? এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। কোথায় কে খুন হচ্ছে, কি যাচ্ছে, একের পর এক মানুষ মরছে, এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল যে সংস্কার করতে চায়। পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকবে, আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদী ক্ষমতা থাকবে। এটাই তো আমি বলছি। আপনারা ভালো করে স্মরণ করেন, ১১ সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী, তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কিনা? গালি দেওয়া হয়েছে না? এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে। ডক্টর ইউনূসের এই সংস্কারের যে প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দেবে। ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই, একই রকম রাজনৈতিক দুরভিসন্ধি। ধরেন একটা বন্দর ব্যবস্থাপনায় ১,০০০ কোটি টাকা আমাদের ব্যবসায়ীরা দিয়েছে। সেই ১,০০০ কোটি টাকা দেশের মানুষরা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হয়েছে। দেশের মানুষগুলো এই টাকাগুলো নিয়েছে। এই দেশের মানুষরাই এখানে এই টাকাগুলো খরচ করেছে। কেউ ভাত কিনে খেয়েছে, কেউ জামা কাপড় কিনেছে, এই ১,০০০ কোটি টাকা। ঠিক আছে, আপনি এটাকে সুন্দর ব্যবস্থাপনার নামে ধরেন ৯০০ কোটি টাকা বিদেশিকে দিলেন, তারপরে ওই ৯০০ কোটি টাকা তো বিদেশেই চলে যাবে, দেশে তো থাকতেছে না। আমার দেশের একটা ব্যবসায়ী হালকা পাতলা দুর্নীতি করে ওইটাতে যদি ১,০০০ কোটি টাকা, ১০০ কোটি টাকা বেশিও নেয়, তারপরেও সে তো ওই টাকা দিয়ে দেশে একটা টায়ার ফ্যাক্টরি দিবে, লাভের টাকা দিয়ে একটা গ্লাস ফ্যাক্টরি দিবে, একটা কাপড়ের গার্মেন্টস দিবে, তাই দিবে না? কিন্তু বিদেশি যে কোম্পানিটা ব্যবসা করতে আসলো, সে তো ব্যবসা করে পুরো টাকাটা তো তার দেশে নিয়ে যাবে। তো এইখানেই আমরা ইমব্যালেন্স দেখতেছি। সেটাও ভালো হতো যদি তারা আরো কম দামে দিত। দেখেন, বিদেশিদেরকে দেওয়ার জন্য, তাদের কাছে লাভজনক করার জন্য ৪১% গড়ে মানে তারা চার্জ বৃদ্ধি করেছে। তো ভালো তো ব্যাখ্যা দিতে হবে কি কি কারণে ভালো। বললাম না যে আমাদের দেশে কিছু নাগরিক কম দামে পাওয়ার জন্য ভারত থেকে আমদানি করাও সমর্থন করে, দেশের পণ্য থাকা সত্ত্বেও। ঠিক একইভাবে কিছু মানুষ মনে করে তাদের তাদের কমফোর্টের জন্য যে বিদেশিদের হাতে ভালো চলবে, বিদেশিরা নিয়ম মানে, বিদেশিরা দুর্নীতি করে না। বিদেশিরা দুর্নীতি করে না, বিদেশিরা হাওয়া খায়, বিদেশে কোনো ঘুষ নাই, বিদেশে কোনো জেলখানা নাই, বিদেশে কোনো মামলা হয় না, বিদেশি মানেই হলো পাক পবিত্র, নাকি? হ্যাঁ, তাহলে আপনারা যে বলেন ৯০% মুসলমানের দেশ, তাহলে ৯০% মুসলমানের দেশ আপনারা হলো দুর্নীতি দূর করতে পারতেছে না। বিদেশি খ্রিস্টান একটা রাষ্ট্র, ইহুদি একটা রাষ্ট্র, তাকে আপনি হলো দিচ্ছেন যে সে দুর্নীতি মতো রাষ্ট্র করবে। কই, আপনারা শক্ত করে ধরেন না কেন যে আমরা মুসলিম, আমরা দুর্নীতি করতে দেবো না? ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্যই আসছিল, নাকি দোনালা বন্দুক নিয়ে এখানে আসছিল? তো যারা এখানে আসবে তারা কি শুধু ব্যবসা করার জন্য আসবে, নাকি তাদের সামরিক সক্ষমতা নিয়েও আসবে? পুরো দক্ষিণ এশিয়ায় ভারত, চায়না, পাকিস্তান, এখানে মায়ানমার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ আছে। এই দেশগুলো বিভিন্নভাবে বিদেশি বন্ধুত্ব করে, কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না, নোঙ্গর করা জায়গা দেয় না। ভারতও দেয় না। দেয় না, কেন দেয় না? যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে। পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে? হয়নি। তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যে এটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেব না।